লং ডিস্টেন্স রিলেশনশিপ খুবই পাওয়ারফুল ভিডিও। তোমার ভালোবাসার মানুষটা তোমার থেকে যত দূরেই থাক, তুমি শুধু এই সাইকোলজিক্যাল পয়েন্টটাকে মেনে চলো। গ্যারান্টি দিচ্ছি ওই সব সময় তোমাকে মিস করবে, ওই তোমাকে ছেড়ে যেতেই পারবে না, তোমার অপেক্ষায় সব সময় থাকবে এবং তোমাকে প্রচুর ভালোবাসবে। তো অবশ্যই পয়েন্টটাকে ফলো করো। প্রথম পয়েন্ট, হানি শুড বি পোট ইনটু ওয়ার্ডস। কথার মধ্যে মধু ঝরাতে হবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভালো করে তোমাকে বুঝতে হবে। দেখো, লং ডিস্টেন্স প্রেম বা দূর থেকে ভালোবাসা নেভাতে চাইলে তোমার কাছে একমাত্র অস্ত্র হলো কথা। তার সাথে তো তোমার একমাত্র যোগাযোগ কথাতে, তাছাড়া তো আর কিছুই নাই। না তুমি ওকে ছুঁতে পারছো, না ওকে তুমি স্পর্শ করতে পারছো। তাই কথাই যদি একমাত্র মাধ্যম হয়ে থাকে ভালোবাসা বজায় রাখার জন্য, তাহলে তোমাকে কথার ওপরেই মারাত্মক পরিমাণে জোর দিতে হবে। তোমাকে কথার মধ্যে মধু ঝরাতে হবে। ওর সাথে তুমি যা বলবে, যতটুকু বলবে, সেইটা যেন মধুর মতো শুনতে লাগে। খুব ভালো ভালো রোমান্টিক কথা বলতে হবে। ওর সাথে প্রচুর সম্মানের সাথে কথা বলতে হবে। ওকে অনেক সম্মান দিয়ে কথা বলতে হবে। কোনো রকম ঝগড়া তর্কাতর্কি একদমই করা যাবে না। এছাড়াও সেক্সুয়াল কথা প্রায় প্রতিদিন ফোনে বলতে হবে। ফোন কলে সেক্স করতে হবে। তুমি ওকে ফোনে কিস দিতে পারো, কিস নিতে পারো। ওকে জান, জানু, সোনা, হৃদয়, সুইট হার্ট, মানে এই ধরনের কথাগুলো প্রায় প্রত্যেক সময়ে, মানে যখনই ওর সাথে কথা হবে তোমার, তখনই বলতে হবে। এছাড়াও একটা বা দুটি নির্দিষ্ট সময় বানাতে হবে ওর সাথে ফোনে কথা বলার জন্য। মানে ওকে তুমি প্রতিদিন একই সময়ে কল করবে। যদি 10টায় করো, রাত 10টাতে, তাহলে রাত 10টাতেই ওকে ফোন করবে, বা 10টা থেকে 11টার মধ্যে। এই একটা নির্দিষ্ট সময় তোমাকে বানাতে হবে এবং কথা বলবে। তাহলে গ্যারান্টি দিচ্ছে ওই তোমার থেকে বেটার আর কাউকেই খুঁজেও পাবে না, আর খোঁজার ওই চেষ্টাও করবে না। তুমি একজন স্পেশাল মানুষ হিসেবে সব সময় ওর মনের মধ্যে থাকবে। দ্বিতীয় পয়েন্ট, দেখা করার সমস্যা। 100% মাস্ট বি কিপড কারেক্ট। দেখা করার সমস্যাকে তোমাকে 100% সঠিক রাখতে হবে। দেখো, লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যাই এই পয়েন্টটার জন্যই হয়, দেখা করার সমস্যা। তোমার পার্টনার যদি তোমার সাথে দেখা করতে চেয়েও বারবারই যখন ব্যর্থ হবে, দেখা করতে পারছে না, তোমাকে বারবার বলছে দেখা করব দেখা করব, আর তুমি দূরে থাকার জন্য ওর প্রয়োজন মতো তুমি ওর সাথে দেখা করতে পারছো না, তো তখন তোমার পার্টনারের চিন্তাভাবনা এই রকম হবে যে যদি দেখা করতেই না চাও, যদি দেখা নাই করতে পারো, তাহলে সম্পর্ক কেন করেছো, কেন সম্পর্কে এলে, ভালো কেন বাসলে, তুমি নিজের মতোই থাকতে। অনেকে তো এইরকমও বলে যে তুমি থেকে কি লাভ, তোমার থাকার কোনো মানে আছে, মানে তুমি যখন আমার প্রয়োজনই মেটাতে পারছো না, তাহলে তুমি থেকে কি লাভ, আমি কেন থাকবো তোমার সাথে। তো দেখো, দেখা করার ইচ্ছে তো সবার মধ্যেই থাকে, ছেলে হোক বা মেয়ে হোক, সবাই কিন্তু দেখা করতে চায়। কারণ সবাই সম্পর্কে আসে এই জন্য যে একটা কালারফুল লাইফ কাটাবে, একটা রঙিন জীবন কাটানোর জন্য, একসাথে বসে কফি খেতে, একসাথে ঘুরতে, চোখে চোখ রেখে কথা বলতে, মিষ্টি হাসি দেখতে, একসাথে শপিং করতে, মানে বহু কিছু। আর লং ডিস্টেন্স রিলেশনশিপে কি হয়, এগুলো থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত থাকা হয়। তাহলে ভাবো, যে জন্য সম্পর্কে আসা, আর যদি সেটাই না পাওয়া যায়, তাহলে কে থাকতে চাইবে? কেউ না। আর তোমাকে এই সমস্যা থেকেই বাঁচতে হবে। আর এই সমস্যা থেকে বাঁচতে হলে তোমাকে এই বিষয়টা তোমাকে সব সময়ের জন্য অ্যাপ্লাই করে চলতে হবে। কনভিন্স, কথা বলে ওকে সন্তুষ্ট করে রাখতে হবে। তোমাকে এমন কিছু কথা বলতে হবে যাতে ওই নিশ্চিন্তে তোমার জন্য অপেক্ষা করে থাকে। মানে ওই যখন জেদ করবে যে না আমি দেখা করবই, তোমাকে দেখা করতেই হবে, তুমি আসো, প্লিজ আসো, আর তুমি আসতে পারছো না প্রবলেমের জন্য বা দূরে আসো সেই জন্য, তো এই জায়গাতেই তুমি ওকে বলবে যে একটু আমার প্রবলেমটা প্লিজ বোঝো, আমিও তো তোমাকে ভালোবাসি, আমিও তো চাই দেখা করতে। কে চায় না দেখা করতে বলো দেখি? সবাই চায়, আমিও চাই দেখা করতে, কিন্তু কি করব বলো, কি করব, চেয়েও পারছে না। প্লিজ আমাকে কিছুদিন তুমি সময় দাও, প্লিজ সোনা, প্লিজ। তুমি যদি না বোঝো তাহলে আমি কাকে বোঝাবো বলো? প্লিজ তুমি আমাকে বোঝার চেষ্টা করো।
একটু আমাকে কয়েকটা দিন সময় দাও। তো এই ধরনের নানান কথা বলে তুমি ওকে নিশ্চিন্ত করে দাও, দেখবে ওই মানবে, 100% মানবে। একটা কথা শুধু মাথায় রাখতে হবে তোমাকে, কখনোই দীর্ঘদিন সময় নেবে না। মানে এই পয়েন্টটা কিন্তু দীর্ঘ সময় কখনোই তুমি ওকে অ্যাপ্লাই করে রাখতে পারবে না। হয়তো তুমি 1 বছর পরে দেখা করছো, বা 6 মাস পরে, বা 5 মাস পরে, এরকম করলে কখনোই হবে না। খুব বেশি হলে তুমি এই পয়েন্টে অ্যাপ্লাই করে ওকে 3 মাস থামিয়ে রাখতে পারবে। তো তুমি এই পয়েন্টটাকে কাজে লাগাও, ওকে সন্তুষ্ট করে রাখো। দেখো, এর থেকেও যদি তুমি বেশি সময় নাও, হয়তো 4 মাস 5 মাস নিচ্ছ, তাহলে দেখা করার চেষ্টা তুমি করবে পরে। হয়তো 4 মাস পরে তুমি ওর সাথে দেখা করতে চাইবে, তুমি আসবে, কিন্তু ওই দেখা করার মন আর থাকবে না। হয়তো ওই অন্য কারো সম্পর্কে চলে যাবে, গ্যারান্টি। হয়তো ওই তোমার সাথে আর দেখা করার ইচ্ছে রাখবে না। তো অবশ্যই এই পয়েন্টটাকে ফলো করো। তৃতীয় পয়েন্ট, সেম টু সেম, একই রকম। খুবই পাওয়ারফুল পয়েন্ট, তোমাকে একই রকম করতে হবে। দেখো, বহু সমস্যা এই পয়েন্টটার ক্ষেত্রে হয়ে থাকে। মানে লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে তুমি যদি এই পয়েন্টটাকে না মানো, তাহলে ওকে হারানোর চান্স প্রচুর পরিমাণে থাকবে। সম্পর্কে সমস্যা হবে, ঝগড়া হবে, মানে বহু কিছু। তাই ওই যদি তোমাকে সারাদিনে একটা কল করে, তাহলে তুমি ওকে একটাই কল করবে। ওই যদি 2টা করে, তাহলে তুমি ওকে 2টাই করবে। ওই যদি মেসেজের রিপ্লাই না দেয়, তাহলে তুমি ওকে মেসেজের রিপ্লাই দেবে না, মেসেজ পাঠাবে না। দেখো, এই পয়েন্টটা কিন্তু শুধু ফোন কল আর মেসেজের ক্ষেত্রেই অ্যাপ্লাই করবে, অন্য কিছুতে কিন্তু না। তো অবশ্যই এই 3টি পয়েন্টকে তুমি মেনে চলো। কথা দিলাম, তুমি যত দূরেই থাকো তোমার পার্টনারের থেকে, তুমি যতই দূরেই থাকো, ওই তোমাকে ছেড়ে যেতে পারবে না। তোমার অপেক্ষায় থাকবে, সব সময় থাকবে, এবং প্রচুর তোমাকে ভালোবাসবে, গ্যারান্টি রইল। তো অবশ্যই ভালো থেকো, অনেক ভালো থেকো, প্রচুর ভালোবাসা রইল। বাই।